আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সব প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে সেই সবগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপডেট যে সার্কুলারগুলো হয় অবশ্যই পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটি। তো আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন জানতে পারবে এবং আরেকজনের অ্যাপ্লাই করতে পারবে। তো সেটি আপনার জন্য মঙ্গলজনক হবে এবং আপনার জন্য ইনশাল্লাহ মনে করি এটি সবের কাম হবে। তো অবশ্যই আপনারা ইনশাল্লাহ এটি শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে নতুন যে সার্কুলারটি সেটা নিয়ে আলোচনা করব এবং কিসের সার্কুলার এটি সেটিও দেখব। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তো চলুন আজকে আমরা চলে যাই নতুন আলোচনায়। তো আমরা আজকে দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন HPNSP এর আওতায় ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্ল্যানের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ী সাকুল্য বেতনে সরাসরি নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনাদের কিন্তু এটি ডাক যোগাযোগের মাধ্যমে অবশ্যই আমাদেরকে আবেদন করতে হবে। তো আমরা দেখে আসি। পদের নাম হচ্ছে হিসাবরক্ষক এবং স্টোর কিপার দুটি, এবং দুটিতেই কিন্তু পদ সংখ্যা একটি একটি করে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক ডিগ্রি, এবং স্টোর কিপার যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক হচ্ছে স্নাতক ডিগ্রি এবং স্টোর কিপার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হিসাবরক্ষক যে দেওয়া আছে ক্যাশ বুক লিখন ও ব্যাংকিং কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম পরিচালনা সহ কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী যে কোনো প্রতিষ্ঠান হইতে 6 মাসের প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ থাকতে হবে। সরকারি স্বায়ত্তশাসিত সরকার নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানে স্টোর কিপার হিসেবে 2 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বয়স যে দেওয়া আছে 18 থেকে 30, এবং মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের জন্য 32 পর্যন্ত। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কিভাবে কোন অ্যাড্রেসে আপনাদের আবেদনটি পাঠাতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া আছে, এবং শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে 22 মে 22 তারিখ কিন্তু আবেদন করতে হবে, এবং মে 22 তারিখের আগে। এবং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে ডাক যোগাযোগের কুরিয়ার সার্ভিস যোগে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে যোগে লাইন ডাইরেক্ট ন্যাশনাল আই কেয়ার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ভবন শেরেবাংলা নগর ঢাকা 1207 বরাবর কিন্তু আপনাদেরকে প্রেরণ করতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবেদনের সাথে 6 টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বন্ধিত যোগাযোগের খামে যে পদে আবেদন করবেন তাহা উল্লেখ পূর্বক ঠিকানা সহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আপনারা অবশ্যই এটা বুঝতে পারছেন। এখানে কিন্তু 6 টাকার অব্যবহৃত ডাক টিকিট একটি
আপনাদের খামের সাথে সংযোগ করতে হবে এবং একটি ফেরত যে একটি আপনাদের ফেরত যে একটি এ, খাম বা ইয়া আসবে আপনাদের চিঠি, সেটার জন্য আপনাদের কিন্তু খাম একটি সংরক্ষণ করতে হবে। তো এইখানে কিন্তু আপনাদেরকে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এটাও কিন্তু সংযুক্ত করতে হবে 500 টাকার, সর্বোচ্চ 500 টাকা। তো এখানে কিন্তু আপনাদের যে পদ, সেই পদ অনুযায়ী কিন্তু এখানে আপনাদের যে ব্যাংক ড্রাফটের যে টাকার যে পরিমাণ সেটি কিন্তু কম বেশি আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে কিন্তু মূলত এই সব যে জিনিসগুলো, এইসব কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক বা এখানে ইনফরমেশন এখানে। তো এখানে কিন্তু সেরকম আর কোনো ইনফরমেশন যে জটিল বা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সেরকমভাবে বলার নেই। তো তারপরেও আপনারা কিন্তু এক নজরে দেখে নেবেন যেখানে কি কি বলা আছে, কারণ কি আপনাদেরকে পাঠাতে হলে কিন্তু ঠিকমতো পাঠাতে হবে একটা জিনিস, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ঠিকমতো আবেদনটি দেখতে হবে। আমি হয়তো একটু বললেও আপনাদেরকে এটি দেখতে হবে ভালোভাবে, এবং আপনাদেরকে এটি ভালোভাবে দেখে কী কী লাগবে না লাগবে সেগুলো জোগাড় করতে হবে এবং তারপরে আপনাদের এটি পাঠাতে হবে। তো আমি এখানে যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো তুলে ধরলাম। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, এবং যাদের কোনো প্রবলেম হলে, কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, ছোট নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর আমি দিলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন, বেশি থেকে বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করব অবশ্যই আপনাদের যেন চাকরি, যে কোনো চাকরি ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিবে, আপনারা টেনশন করবেন না, জাস্ট শ্রম দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আজকে আর বেশি কথা বলতেছি না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকে এই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।